নির্বাচন হতে হবে। নির্বাচন হইলে এই দেশে ফসল ভালো হবে, ফলন ভালো হবে, আল্লাহর আরশে আজিম থেকে এই বাংলাদেশে শান্তি আপনার বর্ষিত হবে। এই হচ্ছে বিএনপির ভাবনা, হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, 5 তারিখের পরে আপনি দেখেন যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এলাকার মধ্যে পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, মাঝারি নেতা, হ্যাঁ, বিড়িখোর, হিরোইনখোর, আপনার ঘুষখোর, মদখোর, সব এখন বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে একটা নেক্সাস বানাইছে, একটা নেক্সাস বানায় বর্তমানে ওনারা ওই যে আওয়ামী যে চোরতন্ত্র, এই যে আপনার পুরাটা পার্লামেন্ট যে পালায় গেল, পুরাটা আপনার নেক্সাস যে আপনার দৌড়ে ভারতে চলে গেল, এই যে ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে এই চোরতন্ত্রের মধ্যে, ওই চোরতন্ত্রকে বিএনপি রিপ্লেস করে দিল। কিভাবে করলো? আমি খাবো এইটা, তুই খাবি ওইটা, সে খাবে ওইটা, সে খাবে ওইটা। আমি খাবো বাজার, তুই খাবি ঘাট, তুই খাবি ওই বাজার। আমি দেখবো বাস স্ট্যান্ড, তুই দেখবি টেম্পু স্ট্যান্ড, তুই দেখবি নদীর ঘাট। এইভাবে ওনারা এই চোরতন্ত্রকে রিপ্লেস করছে। এইভাবে ওনারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট চাচ্ছে 5 তারিখের পরে। একদিকে ওনাদের এই ইউনিয়ন পর্যায়ে এই চুরি, এই রাহাজানি, এই লুটপাট, আরেকদিকে ওনাদের যে মুরব্বী যে মানুষগুলি আছে বিগত 20 বছর ধরে আপনার নীতি নির্ধারকের পর্যায়ে যে মুরব্বীরা ছিল, তারুণ্যের কোনো ভাবনা নাই, কোনো তরুণের নতুন কোন তরুণের আপনার সংযোজন নাই। এই মুরব্বীরা যে ভাবনা ছিল, ওই ভাবনা থেকে একচে দিয়ে ভাবে শুধু নির্বাচন নামমাত্র সংস্কার করে নির্বাচন দিয়ে দাও, নির্বাচন দিলে ক্ষমতায় আমরা চলে আসবো, আমরা আমি তুমি ডামি, আবার সেই শেখ হাসিনা স্টাইলে আমরা শুরু করে দেবো সবকিছু। ভাই, এইটা কি জুলাই আগস্টের এই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? দ্যাট ইজ মাই সেকেন্ড কোশ্চেন টু ইউ গাইস, রাইট? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। বিগত কয়েক বছর ধরে আমি সহ আমার মতো হাজারো মানুষ, হাজারো তরুণ দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্নভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনা মাফিয়া এবং এই চোরতন্ত্র বাংলাদেশে যে প্রতিষ্ঠিত হয়েছিল, ডাকাততন্ত্র যে বাংলাদেশে আপনার প্রতিষ্ঠিত হয়েছিল, কোনো ভোট নাই, আমি ডামি তুমির যে নির্বাচন হয়েছিল, আপনার সমস্ত এনফোর্সমেন্ট বাহিনীকে যে দলীয় বাহিনীতে রূপান্তরিত করা হয়েছিল, সমস্ত আপনার ব্যুরোক্রেটসদেরকে যে আপনার দলীয় ক্যাডারে রূপান্তরিত করা হয়েছিল, সমস্ত বাহিনীকে যে আপনার পদায়ন করা হতো ডিএনএ টেস্ট করে, সমস্ত ব্যুরোক্রেটসদেরকে যে আপনার রিক্রুট করা হতো ডিএনএ টেস্ট করে করে, সো ওই বাহিনীর বিরুদ্ধে, ওই স্বৈরতন্ত্র, ওই মাফিয়াতন্ত্র, ওই চোরতন্ত্রের বিরুদ্ধে আমরা কথা বলে আসছি আমাদের জায়গা থেকে, আমাদের স্মল ক্যাপাসিটিতে। সো আমাদের মনের অজান্তেই, আমরা না চাইতেও আমাদের সাথে অনেক বিরোধী দলের মানুষজন সংযুক্ত হয়েছে, আমাদের কথা ভাল লাগছে, পছন্দ করছে, আমাদেরকে বাহবা দিছে, আমাদেরকে মনে মনে ওনারা নোবেল দিয়ে দিছে। আমরা অনেক চমৎকার কথা বলি, আমরা অনেক আমাদের ভাবনা ওদের ভাবনার সাথে মানে খুব চমৎকার ভাবে মিলে যাচ্ছে, মনে হচ্ছে যে ওদের কথাগুলি আমরা বলে দিচ্ছি, এরকম ওদের মনে হতো, ওদের পছন্দ হতো আর কি, ভালো লাগতো। বাট সেই মানুষগুলি আমাদেরকে এখন প্রশ্ন করতেছে যে কেন আমরা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছি, কেন বিএনপির যে মতাদর্শ, বিএনপির যে ভাবনা, বিএনপির যে আপনার প্রপোজাল, ওই প্রপোজালের বিরুদ্ধে আমরা কথা বলছি, কেন আমরা একাত্মতা পোষণ করতেছি না। নাম্বার 1 হচ্ছে আমরা কোনো দলীয় পারপাসে এই জায়গায় কথা বলি না, আমরা কোনো দলের উদ্দেশ্য সার্ভ করার জন্য অনলাইনে বা এই ফেসবুক বা আমরা এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কথা বলি না। আমরা আমাদের বিবেকের তাড়নায় কথা বলি, আমরা আমাদের বিবেক দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমরা যখন মনে করি যে অন্যায় হচ্ছে এবং এটা রাষ্ট্রীয় আপামর জনতার বিরুদ্ধে যাচ্ছে, তখনই আমরা কথা বলি। এবং সেটা যে কোনো দল আসুক, আওয়ামী লীগ, বিএনপি, এ বি সি টিম, যত টিম আসুক, সকলের বিরুদ্ধে আমাদের এই অবস্থান থাকবে। এবং এই ঐক্যমত, আমাদের গ্রুপটা হয়তো বা ছোট হতে পারে, বাট এই ঐক্যমত আমাদের সবসময় থাকবে ইনশাআল্লাহ। সো এখন আসি যে বিএনপিকে কেন আমি ব্যক্তিগতভাবে 5 তারিখের পরে সাপোর্ট করি না, এবং বিএনপিকে কেন আমি এখন আপাতত পছন্দ করতেছি না, এবং আমি কেন মনে করি, এবং আমি সহ বাংলাদেশে কেন বিএনপি ডে বাই ডে অজনপ্রিয় একটা দল হয়ে যাচ্ছে, কেন বিএনপি মানুষের জনসাধারণের ম্যান্ডেট হারাচ্ছে, বিএনপি কেন তারুণ্যের ভাবনা লালন করতে পারবে না, ধারণ করতে পারবে না, এবং ওই ভাবনা ধারণ এবং লালন ছাড়া কেন বাংলাদেশে গণতান্ত্রিক একটা নতুন বাংলাদেশ রূপান্তরিত করা যাবে না, কেন এই বাংলাদেশের এই স্বৈরতন্ত্র, এই চোরতন্ত্রকে মুছে ফেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না, ওই বিষয়ে আমরা আলোচনা করব। এবং ওই ভাবনা যে বিএনপি লালন করে না, ধারণ করে না, বিএনপির বর্তমান যে স্ট্যান্ড, যে ভাবনা, যে ফিলসফি, যেই আপনার স্ট্যান্ড বর্তমানে ওরা নিয়েছে, এই স্ট্যান্ড যে এটার সাথে সরাসরি সাংঘর্ষিক, এই ভাবনা যে তারুণ্যের ভাবনা না, এই ভাবনা যে তরুণদের সাথে মিলে না, এই ভাবনা যে জুলাই আগস্টের যেই স্পিরিট ছিল, জুলাই আগস্টের যেই ভাবনা ছিল,
যে আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষাকে কোনোভাবেই সার্ভ করে না, এটা নিয়ে আজকে আলোচনা করবো। এবং আমি ব্যক্তিগতভাবে কেন মনে করি যে কয়েকটা কারণে আমি মনে করি যে বিএনপি তাদের যে ফর্ম, তাদের যে স্পিরিট ছিল 5 তারিখের আগ পর্যন্ত, ওই স্পিরিট থেকে ওনারা সরে আসছে। ওনারা ক্ষমতামুখী একক অবস্থানে কেন জনমানুষের আকাঙ্ক্ষা এবং ম্যান্ডেট হারাচ্ছে, ওই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় থাকবে। নাম্বার 1, কেন আমি মনে করি যে বিএনপি জনমানুষের আকাঙ্ক্ষা ডে বাই ডে হারাচ্ছে, জনমানুষের যে ম্যান্ডেট, এবং আমি ব্যক্তিগতভাবে কেন বিএনপিকে পছন্দ করতেছি না বর্তমানে। নাম্বার 1 হচ্ছে, আপনারা জানেন যে বিগত 15 বছর 4 মাসে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স থেকে শুরু করে মিথ্যা মামলার শিকার হয়েছে। হাজার হাজার নেতাকর্মী শয়ে শয়ে মামলা নিয়ে বছরের পর বছর আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারে না। ওনারা বিভিন্ন ভাবে, কিছু মানুষ দেশের বাইরে চলে আসছে, অন্যান্য অনেক নেতাকর্মী মানবতার আপনার জীবনযাপন করছে। সো এই 5 তারিখের পরে ওই নেতাকর্মীর বিরুদ্ধে যে দুঃশাসন আওয়ামী স্বৈরতন্ত্র চালাইছিল, যে নিপীড়ন আওয়ামী লীগ থেকে করা হয়েছিল, ওই নিপীড়নের বিরুদ্ধে বিএনপি কয়বার বিচার চাইছে, কয়বার আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যায় পার্সোনালি মিটিং করে বলছে যে আমাদের এই নেতাকর্মীর বিরুদ্ধে যেই নিপীড়ন আওয়ামী লীগ চালাইছে, ওই নিপীড়নের বিচার আপনারা করেন, ওই নিপীড়নের বিচার আমরা চাই, বা যেই মামলাগুলি পেন্ডিং আছে ওই মামলাগুলির আমরা সঠিক তদন্ত চাই, ওই মামলাগুলির সঠিক বিচার চাই। কয়বার বলছে আপনারা? এই প্রশ্ন আপনাদের কাছে। আর কতবার এই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপির বর্তমান যিনি স্ট্যান্ডিং মহাসচিব, উনি কয়বার এই নির্বাচনের কথা বলছে? ওনার একটা মাত্র ধারণা ছিল যে বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায় কোনো ধরনের কোনো রিফর্মস ছাড়া, তাহলে বাংলাদেশ ভালো হয়ে যাবে, বাংলাদেশের ফলন ভালো হবে, কৃষকদের ফলন ভালো হয়ে যাবে, নির্বাচন হলে সবকিছু ভালো হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে, শুধু নির্বাচনটা দরকার। নির্বাচনটা দিলে আল্লাহর আরশে আজিম থেকে সরাসরি চমৎকার ভাবে বাংলাদেশে আপনার ধরেন সমস্ত ধরনের যে রহমত নাজিল হয়ে যাবে, শুধু নির্বাচনটা হলেই। এই মনোভাব যে বিএনপির মধ্যে, এই মনোভাব সরাসরি এই তারুণ্যের মনোভাবের সাথে সাংঘর্ষিক। নাম্বার 1 কারণটাকে আমি আপনাদেরকে বলি যে 5 তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মধ্যে সংগঠিত ছিল সমস্ত রাজনৈতিক দল, ছাত্র জনতা, পেশাজীবী মানুষ, যেই মানুষ কখনো রাজনীতি করে না, যেই মানুষ রাজনীতি পছন্দ করে না, রাজনীতি কি জিনিস সে বোঝে না, সারাদিন টিকটক, মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকতো, ওই মানুষ এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছে। এই আন্দোলনে একাত্মতা পোষণ করছে ঘরের মা বোনেরা, এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছে কৃষকরা, এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছে রিক্সা চালকরা, এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছে শ্রমজীবী, কর্মজীবী, দিনমজুর, যাদের কোনো পরিবার নাই, ফ্যামিলি নাই, যাদের জীবনের কোনো মূল্য নাই, যাদের সুন্দর জীবন আছে, সমস্ত সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছে। বাংলাদেশটা যেন স্বৈরাচার মুক্ত হয়, বাংলাদেশের জন্য গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশের জন্য সকলের অধিকার ফিরে আসে, বাংলাদেশের জন্য একটা সমতা প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের জন্য আইনের শাসন সর্বোপরি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের যে চোরতন্ত্র, ডাকাততন্ত্র যে প্রতিষ্ঠিত হয়েছিল, যে কোনো শাসক আসলে যে স্বৈর শাসক হয়ে যায়, এটা যেন কখনো না হতে পারে। বাংলাদেশের যে কনস্টিটিউশনাল যে এরর আছে, বাংলাদেশের যেই ফাঁদ আছে, ফোকর আছে, যে ইনস্ট্রুমেন্ট, যে টুলস ওনারা রেখে দিছে এই কনস্টিটিউশনের মধ্যে, বিভিন্ন ভাবে ওনারা রিফর্ম করে দলীয় প্রয়োজনে, নিজের ব্যক্তি প্রয়োজনে যে রিফর্মস করছে এই আওয়ামী শহরের চোরতন্ত্ররা, এগুলিকে কোনোভাবে, এই এররগুলিকে ফিক্স করে একটা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে এই তারুণ্যের ভাবনাকে লালন করে ধারণ করে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কিনা, এর উদ্দেশ্যেই কিন্তু এই বাংলাদেশের মানুষ, আপামর জনতা, সকল শ্রেণী পেশার মানুষ এই জুলাই আগস্টের বিপ্লবে অংশগ্রহণ করছে। সেই ভাবনা কি বিএনপি লালন করে ধারণ করে? সেই ভাবনা যদি বিএনপির মধ্যে থাকতো, তাহলে বিএনপির প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে কেন ওনারা নির্বাচন চাচ্ছে, কেন ওনারা একটা বারও বলতেছে না আমাদের যে দলীয় কর্মী, যে হাজার হাজার মানুষ, যে হাজার হাজার কর্মী আমাদের এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই মিথ্যা মামলার মধ্যে পড়ছে, এর বিরুদ্ধে আমরা বিচার চাই, এর বিরুদ্ধে এই আওয়ামী স্বৈরতন্ত্র চোরতন্ত্রের বিরুদ্ধে আমরা বিচার চাই। আগে বিচার হবে, পরে নির্বাচন, আগে রিফর্মস হবে, পরে নির্বাচন, আগে এই মানুষগুলির যে কষ্ট, এই কষ্ট অ্যাটলিস্ট আমরা কিছুটা লাঘব করব, তারপরে নির্বাচন হবে। এই কষ্ট আমরা কিভাবে লাঘব করতে পারবো? যখন এই অন্যায়ের গুলির বিরুদ্ধে যারা অন্যায় করছে ওদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো, বিচারের সম্মুখীন করতে পারবো, তখন কিন্তু আপনার ওই কষ্ট হালকা লাঘব হবে। যেই মানুষ বিগত 15 বছর জেল খাটছে, 5 বছর জেল খাটছে মিথ্যা মামলায়, ওই মানুষ যদি নির্বাচন হয় সে কি খুশি হয়ে যাবে? নাকি ওই মানুষ যখন দেখবে যে এই চোরতন্ত্র, এই ডাকাততন্ত্র, এই আওয়ামী তন্ত্রের বিচার হয়েছে, তখন কিন্তু ওই মানুষ খুশি হবে, তখন কিন্তু ওই মানুষের কাছে ভালো লাগবে, তার কাছে মনে হবে যে তার এই কষ্ট, তার উপরে যে অন্যায় অবিচার, যে নিপীড়ন হয়েছে, এই নিপীড়নের ন্যূনতম একটা বিচার হয়েছে। এই বিচার কি বিএনপি চাইছে? এই বিচারের জন্য কি বিএনপি কখনো ইন্টারিম গভর্নমেন্টের ধারে গেছে? ইন্টারিম গভর্নমেন্টের সাথে কখনো ব্যক্তিগত মিটিং করছে? ওনাদের একটাই মিটিং,
নির্বাচন হতে হবে। নির্বাচন হলে এই দেশে ফসল ভালো হবে, ফলন ভালো হবে, আল্লাহর আরশে আজিম থেকে এই বাংলাদেশে শান্তি আপনার বর্ষিত হবে। এই হচ্ছে বিএনপির ভাবনা, হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, 5 তারিখের পরে আপনি দেখেন যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এলাকার মধ্যে পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, মাঝারি নেতা, হ্যাঁ, বিড়িখোর, হিরোইনখোর, আপনার ঘুষখোর, মদখোর, সব এখন বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে একটা নেক্সাস বানাইছে, একটা নেক্সাস বানায় বর্তমানে ওনারা ওই যে আওয়ামী যে চোরতন্ত্র, এই যে আপনার পুরাটা পার্লামেন্ট যে পালায় গেল, পুরাটা আপনার নেক্সাস যে আপনার দৌড়ে ভারতে চলে গেল, এই যে ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে এই চোরতন্ত্রের মধ্যে, ওই চোরতন্ত্রকে বিএনপি রিপ্লেস করে দিল। কিভাবে করলো? আমি খাবো এইটা, তুই খাবি ওইটা, সে খাবে ওইটা, সে খাবে ওইটা। আমি খাবো বাজার, তুই খাবি ঘাট, তুই খাবি ওই বাজার। আমি দেখবো বাস স্ট্যান্ড, তুই দেখবি টেম্পু স্ট্যান্ড, তুই দেখবি নদীর ঘাট। এইভাবে ওনারা এই চোরতন্ত্রকে রিপ্লেস করছে। এইভাবে ওনারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট চাচ্ছে 5 তারিখের পরে। একদিকে ওনাদের এই ইউনিয়ন পর্যায়ে এই চুরি, এই রাহাজানি, এই লুটপাট, আরেকদিকে ওনাদের যে মুরব্বী যে মানুষগুলি আছে বিগত 20 বছর ধরে আপনার নীতি নির্ধারকের পর্যায়ে যে মুরব্বীরা ছিল, তারুণ্যের কোনো ভাবনা নাই, কোনো তরুণের নতুন কোন তরুণের আপনার সংযোজন নাই। এই মুরব্বীরা যে ভাবনা ছিল, ওই ভাবনা থেকে একচেটিয়া দিয়ে ভাবে শুধু নির্বাচন নামমাত্র সংস্কার করে নির্বাচন দিয়ে দাও। নির্বাচন দিলে ক্ষমতায় আমরা চলে আসবো, আমরা আমি তুমি ডামি, আবার সেই শেখ হাসিনা স্টাইলে আমরা শুরু করে দেবো সবকিছু। ভাই, এইটা কি জুলাই আগস্টের এই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? দ্যাট ইজ মাই সেকেন্ড কোয়েশ্চেন টু ইউ গাইস, রাইট? এটা হচ্ছে 2 নম্বর কারণ কেন বিএনপি দিনের পর দিন এবং প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে বিএনপি কেন তার জনপ্রিয়তা হারাচ্ছে। যতবার বিএনপি নির্বাচনের কথা বলবে, যতবার বিএনপি তাদের নিজের পকেট ভারীর কথা বলবে, যতবার বিএনপি বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান না নিয়ে, পালস না বুঝে, যতদিন মানুষের দলীয় এবং ওদের যে সাংগঠনিক যেই উদ্দেশ্য হাসিল করার জন্য কথা বলবে, ততদিন এই বিএনপি তাদের জনপ্রিয়তা হারাবে। নাম্বার 3, হুইচ ইজ এ ভেরি হাই অ্যান্ড কি এলিমেন্ট, কেন বিএনপি মানুষের জনপ্রিয়তা হারাচ্ছে? তারুণ্য। এই তারুণ্য এই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করছে। এই তারুণ্যের শক্তি, যারা বুলেটের সামনে বুক চিতিয়ে আপনার বুলেট নেওয়ার জন্য রেডি ছিল, ওই তারুণ্য এই বাংলাদেশ থেকে এই স্বৈর শাসক, এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করতে বাধ্য করছে। কার্গো বিমান দিয়ে বাংলাদেশ উনি ত্যাগ করছে। এর একমাত্র অন্যতম কারিগর হচ্ছে এই ছাত্র, তারপর হচ্ছে জনতা। আগে ছাত্র, তারপরে জনতা। এই ছাত্র জনতা, আপামর জনতা, সকল শ্রেণী পেশা, সকল রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারদের সমন্বয়ে এই যে গণ অভ্যুত্থান বাংলাদেশের মধ্যে সংঘটিত হয়েছে, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার উদ্দেশ্যে যে সকল মানুষ রাস্তায় অবস্থান করেছিল, এর বিপরীতে কিন্তু শেখ হাসিনাকে পলায়ন করা লাগছে ভারতের মধ্যে। সেই তারুণ্যকে বিএনপির মধ্যে আছে। বিগত 15 বছর 4 মাসে কয়টা তরুণ এই বিএনপির রাজনীতির সাথে সংযুক্ত হয়েছে, কয়টা তরুণকে ওনারা স্পেস দিয়েছে, কয়টা তরুণকে ওনারা নতুন সংযোজন করছে, কয়টা তরুণের ভাবনা ওনারা ওনাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে সংযোজন করছে, এটাকে এক্সাম্পল আপনি আমাকে দিবেন। এর যদি কোনো উদাহরণ থাকে আপনাদের কাছে, আপনারা আমাকে দিবেন। তাহলে কিভাবে এই বিএনপি এই তরুণের ভাবনা রিপ্রেজেন্ট করতে পারবে, কিভাবে এই তারুণ্যকে লালন করতে পারবে, ধারণ করতে পারবে? এই তরুণকে লালনকে এই মুরব্বীরা করবে? কখনোই করতে পারবে না। আমি ওনাদের উপর রেসপেক্ট রেখে বলতেছি, বিগত 20 বছর ধরে এই মানুষগুলি বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের মধ্যে আছে। তাহলে কিভাবে তারুণ্যের স্পেস পাবে, কিভাবে তরুণ নেতৃত্ব বিএনপির মধ্যে সংযোজন হবে? আর বিএনপির মধ্যে যদি কোনো তরুণ নেতৃত্ব সংযোজন না হয়, কিভাবে বিএনপি এই তারুণ্যের ভাবনা, এই জুলাই আগস্টের বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করবে, লালন করবে এবং বাস্তবায়ন করবে? ওনাদের একমাত্র চাহিদা, একটা মাত্র আপনার গান, প্রত্যেকদিন সকালে নির্বাচন দেওয়া লাগবে। অবশ্যই বাংলাদেশের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্ট ওয়াই দিস রেভলিউশন টুক প্লেস ইন বাংলাদেশ। শুধু বিপ্লবের জন্য, শুধু নির্বাচনের জন্য বাংলাদেশের মধ্যে কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয় নাই। বাংলাদেশের রিফর্মস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পুলিশের মধ্যে রিফর্মস না করে কিভাবে এই পুলিশকে বাংলাদেশের প্রয়োজনে ব্যবহার করবেন? আপনি এনফোর্সমেন্টের মধ্যে পরিবর্তন না করে, রিফর্মস না করে, আপনি কিভাবে এই বাহিনীকে বাংলাদেশের মানুষের নিরাপত্তার স্বার্থে আপনি ব্যবহার করবেন? যেই পুলিশ মানুষ মারছে, যেই র্যাব মানুষকে ডিসেফেট করছে, যেই আপনার বাহিনীগুলি সরকারি দলীয় বাহিনী হিসেবে কাজ করছে, সেই বাহিনীর উপরে কিভাবে আপনি আস্থা ফিরিয়ে নিয়ে আসবেন? এই ধরনের রিফর্ম যদি আপনার বাংলাদেশের মধ্যে না হয়, আর এই রিফর্মস কি 1 মাসে, 2 মাসে, 3 মাসে, 6 মাসে করা সম্ভব?
এই রিফর্মস তো অবভিয়াসলি বাংলাদেশের মধ্যে হতে হবে। সো এটা হচ্ছে অন্যতম আরেকটা কারণ কেন বিএনপি দিনের পর দিন সাধারণ মানুষের এই ছাত্র জনতা এবং এই তারুণ্যের ভাবনা থেকে দূরে সরে আসতেছে, তারুণ্যের ভাবনা থেকে ওনারা মাইলের পর মাইল দূরে চলে আসতেছে। শুধু একক ভাবনা, একমাত্র ভাবনা কিভাবে ওনারা নির্বাচন সংগঠিত করতে পারবে, কিভাবে ওনারা পাওয়ারকে সাস্টেইন করতে পারবে, কিভাবে ওরা পাওয়ার কনজিউম করতে পারবে, এই হচ্ছে বিএনপির ভাবনা। এই যদি বিএনপির ভাবনা হয় তাহলে আমাদের মতো তারুণ্য, আমাদের মতো তরুণ এই বিএনপির এই রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করি এবং এই বিএনপি যেন বাংলাদেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় না আসে এর জন্য আমরা কাজ করব। যদি বিএনপি তরুণের ভাবনা লালন না করতে পারে এই বিএনপিকে আমরা প্রত্যাহার করি, এই বিএনপিকে আমরা প্রত্যাখ্যান করি এবং এই বিএনপি কোনোভাবেই আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। যদি কোনোভাবে বিএনপি আগামীর রাষ্ট্র ক্ষমতার মধ্যে চলে আসে, ফর এক্সাম্পল 60% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারে, রাইট? আপনাকে মনে রাখতে হবে যদি বিএনপি 60 বা 70% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদের মধ্যে থাকে, বিএনপিকে বিরোধী দলের মতো থাকতে হবে। কারণ বিএনপি যদি এই রিফর্মস গুলি না করে, বিএনপি যদি ওদের চোরতন্ত্র, এই ডাকাততন্ত্র, এই লুটপাট যদি বন্ধ না করে, কোনোভাবেই বাংলাদেশের এই মানুষ, এই তরুণ, এই তারুণ্য কোনোভাবেই বাংলাদেশের এই চুরি এবং বিএনপির এই চুরি মেনে নিবে না। বিএনপির মধ্যে এই ধরনের আমল যদি পরিবর্তন না আসে তাহলে কোনোভাবেই বিএনপি সাধারণ মানুষের ম্যান্ডেট পাবে না। এই হচ্ছে সমস্ত কথার সারমর্ম, হচ্ছে যে বিএনপি যদি জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তারুণ্যের ভাবনা যদি ওনারা সত্যিকার অর্থে লালন করে, ধারণ করে, তাহলে এই তারুণ্যের শক্তিকে ওনারা ধারণ করবে, তারুণ্যের ভাবনাকে ওনারা বাস্তবায়ন করার জন্য ওনারা কাজ করবে এবং তরুণদের সাথে একাত্মতা পোষণ করবে এবং বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টকে একটা চমৎকার একটা রিজনেবল টাইম দেওয়া লাগবে রিফর্মস করার জন্য। এই রিফর্মসের আগে যতবার বিএনপি নির্বাচনের কথা বলবে ততবার বিএনপি 1 করে 1000 করে 1 লাখ করে কর্মী হারাবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, রাইট? এবং এটা শুধু সময়ের ব্যাপার। সময় যখন আসবে বাংলাদেশের মানুষ সবকিছু কিন্তু অ্যাকাউন্টস করে, বাংলাদেশের মানুষ কিন্তু সবকিছু নোট করে, ওই অনুযায়ী কিন্তু বাংলাদেশের মানুষ তাদের অ্যাকশন নেয়। ঠিক যেই কাজটা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছিল বিগত 15 বছর, 4 মাসে মানুষ তাদের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, সমস্ত নিপীড়ন, সমস্ত নির্যাতন লালন করছে, লালন করে একদিনে তা আপনার বাস্ট করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে পলায়ন করতে বাধ্য করছে। That's all for saying today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.